গুড মর্নিং ফ্রেন্ডস, আমি মমিতা। আমার চ্যানেল আর ক্রিস্টালে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসি দিয়ে একটা নতুন ব্লগ শুরু করলাম। এখন বাজে 10:15, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো সকালে উঠেছি ওই 7:30টায়, উঠে ব্রেকফাস্ট করলাম, মেয়ে উঠলো, ওকে খাওয়ালাম, ফ্রেশ করলাম, ও বাইরে খেলছে ওর দিদিনের সঙ্গে। আর আমি এদিকে ঘরদোর সব গুছালাম, ঝাড় ডাস্টিং করলাম। এই যে, আর এটাকে আমি এরকম করে রাখি, কারণ আবার এটা যখন যাব তখন ওইদিকে আবার ফোল্ড করে দিয়ে যেতে হয়, ওই জন্য ওটাকে আর গুটাই না, এখানে এমনি করেই রাখি। কারণ এটাকে যখন যাব আবার ওইদিকে ঢেকে দিয়ে যাব। এদিকে সমস্ত ডাস্টিং হয়ে গেছে, সব হয়ে গেছে। মেয়ে বাইরে খেলছে, এমনকি কতগুলো কাপড়ও সেই কালকে যেগুলো পরে গেছিলাম সেগুলোকেও কাচা ধোয়া হয়ে গেছে, বাইরে আছে। আর আরেকটা কাজ করাচ্ছি, চলো তোমাদের দেখাই। ওই যে ওইটা দুষ্টুমি করছে, ওর কাজই হচ্ছে খালি ফুলের কড়িগুলোকে ছেঁড়া, এটাই হচ্ছে ওর কাজ। ওই যে সব কাপড়গুলোকে ধুয়ে দিয়েছি, এগুলোটা আমার। এই যে এখানে সব স্নানের কাপড়, মেয়ের কাপড়। আর এই যে করছে মাসি কাজ। আগের বারে তো বাবা করে দিয়ে গেছিলো, এবারে এত বড় বড় হয়ে গেছে আর বাবাকে দিয়ে করাবো না, বলেছিল করে দেবো, কিন্তু করাবো না। এত বড় বড় করা যাবে না, দেখো খালি কত বড় বড়, এইদিকেও কত বড় বড় হয়ে গেছে। এগুলো যারা করে জানে তাদের জন্যই ঠিক আছে, প্র্যাকটিস জানে। আমার বাবা উল্টো পাল্টা করবে, তখন ছোট ছোট ছিল করেছে, এখন এগুলো করতে গেলে উল্টো পাল্টা করবে, আরও কাজ বাড়বে। মাসি কাজ করছে, এখন মাসিকে নাস্তা দেবো। কি দেবো? হ্যাঁ, ওখানে রেখেছি আমি সিঁড়িতে, দাঁড়াও দিচ্ছি। ঘরে চলো, আমি একটা জিনিস করে দেবো, চলো আসো, চলো আসো। তো এখন মাসিকে খেতে দেবো, মানে নাস্তা দেবো। তো মাসিকে নাস্তাটা দিই, আর দেরি করছি না, 10:15 বেজে গেছে। তো এই কাজটা না করালে হতো না, তো ওই জন্য আজকে এসেছে, তো আজকে করিয়ে দেবো। তো ঠিক আছে, এখন মাসিকে নাস্তাটা দিই, তারপরে ফিরে আসছি। চুটকিটাকে একটা অ্যাপেল কেটে দিয়েছিলাম, কবে থেকে অ্যাপেলটা গড়াগড়ি খাচ্ছে, একদম শুকিয়ে যাচ্ছে। তো যেটা কেটে দিলাম, আরেকটা আছে, দেখি কালকে দেবো। এদিকে মেয়ের জন্য বসালাম ডিম সেদ্ধ আর আলু সেদ্ধ। আজকে তো আমাদের তো নিরামিষ, শুক্রবার, কিন্তু ওকে দিই, ওর জন্য কোনো নিরামিষ আমিষ কিছু না, তাই ওর জন্য একটা ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে দিলাম। আর আমাদের যা আনাবো সেটা দিয়ে খেয়ে নেবে। আর মাসিকেও দিয়েছিলাম একটা ডিম ভেজে, তারপরে ব্রেড বাটার আর চা, তো ওটা ভুলে গেছি শেয়ার করতে। তো মাসির হয়ে গেছে খাওয়া, প্লেটটা নিয়ে আসবি। এটা হলেই তারপরে গ্যাস ট্যাস মুছে নেবো, ঘরদোর ভালো করে মুছে, আর যে খাটের নিচটা মুছবো, আর কালকে সব ফিনাইল দিয়ে মুছবো। এইটুকুনি বাকি আছে, আজকে ভালো করে খাটের নিচটা মুছে, তাহলে কালকে পুরো ঘর কোনায় কোনায় ফিনাইল দিয়ে মুছে দেবো। আর পারলে একবার তারপরের দিনও মুছে দেবো। খালি এটার অপেক্ষায় রয়েছে, এটা হলেই হয়ে যাবে। আর ওকে একটু পরেই স্নান করাবো, খেলা করবে আর একটু, তারপরে স্নান করাবো। তো প্লেটটা নিয়ে আসি। আস্তে করে নিয়েছি নেল কাটার, মেয়ের নখগুলো কেটে দিই, হাতে পায়ের অনেক বড় বড় হয়েছে। 2:15 বাজে, তো তারপরে দেখালাম, তখন নখ কাটছিলাম। তারপরে অনেক কাজ এসে গেছে। বাসি একটু তরকারি ভাত ছিল, সেটা গরম করলাম, মেয়ের খাওয়ার জল ফুটালাম, ওকে স্নান করানো, ঘরদোর ঝাড় দেওয়া, গ্যাস পোছা, এক গাদা বাসন বেরিয়েছিল সেগুলো মোছা, খাটের নিচে মুছেছি। মোছার সময় দেখি আবার মপারটা ছিঁড়ে গেছে, তো ওটাকে আবার বাঁধলাম, ঠিক করলাম, ঠিক করে তারপরে মুছলাম। স্নান করানো, আমরা স্নান করলাম। আর আজকেও খাবার অর্ডার দিয়ে আনিয়েছি, ভেজই আনিয়েছি, খালি মাসির জন্য ননভেজ আনিয়েছি, আর আমার আর মায়ের জন্য ভেজ আনিয়েছি। মেয়েও খেলো। ওই আলুর দম আনিয়েছিলাম, আলুর দমের আলু এমনি সিদ্ধ আলু দিয়েছিলাম, তারপরে ডিম সেদ্ধ ভাত দিয়ে খেলো। কালকে পটি করেনি, এই যে খেতে খেতে তার পটি পেয়ে গেছে, এখন পটি করতে বসেছে। আর এদিকে আমাদের খাওয়া দাওয়া আছে সব। ও আমার যা আবার একটু তরকারি দিয়েছিল, এই যে এটাও নিরামিষ, 5 মিশালি সবজি। ওইদিকে আছে আলুর দম, যে ভাজাভুজি, এই যে কালকে যা করেছিলাম সেই একই ভেজ থালি। এই যে আলুর ভাজাটা দেখা যাচ্ছে, আর একটা ওই যে আলুর দম করেছিলাম।
কালকে আলু পোস্ত করেছিলাম, আজকে আলুর দম করেছিলাম। তো এখন দেখতে হবে, সব খিচুড়ি হয়ে গেছে, মাসির কোনটা আমাদের কোনটা সেই দেখে খেতে হবে। এখন খাবো। মায়ে স্নান করে এলো, মাসি এখনও কাজ করছে, তো খেয়ে নিই, তারপর আবার পরিষ্কার করবো। মাসি যদি খায় তো মাসিকেও খেতে দেবো। অনেক কাজ এসে গেছিলো, তারপরে সমস্ত কিছু করা, মানে আর মোবাইল ধরবো যে তার সময় ছিল না, মানে খেয়ালই ছিল না। ব্যাক টু ব্যাক। তারপরে মেয়ে সকালে সকালে উঠেছে, তো ওকে স্নান খাওয়ানোটা খুব তাড়াতাড়ি দরকার ছিল। এখন নিশ্চিন্ত, খালি ওকে ফ্রেশ করাবো আর ঘুমাবে। নাহলে একটু টেনশনে ছিলাম যে যদি ঘুমিয়ে যায় কালকের মতো। তো ঠিক আছে, আর দেরি না করে খাওয়া দাওয়াটা সারি, তারপরে আবার সন্ধ্যেবেলায় দেখা হচ্ছে। গুড ইভিনিং। এখন 5:45 বাজে। মাসি কাজ করে গেছে, কিন্তু অর্ধেকটা করেনি, তো পরে দেখাবো। এই দিকটা করেনি, বলছে আরেক দিন লাগবে, তো এই দিকটাই করেছে শুধু। তো আমি আজকে যা রোজ হয় তাই দিয়ে দিয়েছি, আর দুপুরে খাওয়া দিতে হয় সেটাও দিয়ে দিয়েছি। কালকে ওই দিকটা করাবো না কি করাবো সেটা এখনো ফাইনাল করিনি, সেটা পরে চিন্তা করব। বেশি না, অল্পটাই রয়েছে। তো সন্ধ্যাবেলা মেয়েকে খাওয়ানো হলো। এই যে মায়ের জন্য চা বানিয়ে দিলাম। আর এখানে মেয়ের একবার দুপুরবেলা জল ফুটিয়েছি সকালে, আবার ফুটাতে হচ্ছে, কারণ এই হাঁড়িটা ছোট তো, আরও প্রচুর জল খাচ্ছে, তো আরেকবার ফুটাতে বসালাম। আর এই ফিল্টারটা খালি হলো, আমি 1 গ্যালন জল নিয়ে রেখেছিলাম এবারে এসে। এই যে ওই যে আমি গ্যালনটাকে গেলবারে ধুয়ে, যদি আমার ব্লগ তোমরা ফলো করে থাকো তাহলে দেখবে, গ্যালনটাকে আমি ধুয়ে উপর করে রেখে গেছিলাম, তারপর সেটাকে ঢেকে রেখে গেছিলাম। তো এইবার এসে আবার বাইরেটাকে ভালো করে ধুয়ে 2 দিন আগে, ওই যে জলের কাছ থেকে জল নিই, তাদের কাছ থেকে না, অন্য একজনের কাছ থেকে জল নিলাম। তো সেটাকে এসেছি যেদিন, তার পরের দিনই মনে হয়। তো এই ফিল্টারটাকে এখন ভালো করে মাজবো, মেজে তারপর ওই জলটাকে ওতে উপর করবো। কারণ যেই জল দুটো এনেছিলাম সেটা একটুখানি রয়েছে, সেটা আমি মেয়ের জন্য রাখলাম। মেয়ের জল টল ফুটাবো, আর আমরা এবার থেকে এটাই খাবো। ফসফস করে তো এইটা ফুটতে ফুটতে যাই গিয়ে বাসনগুলোর ফিল্টারটা মেজে আসি। এই যে মেয়েকে রেডি করে নিয়েছি, জামাটা আজকে ধুয়ে দিয়েছিল মা সকালে। ও দেখাচ্ছ, ওর বই দেখাচ্ছ, জেঠি দিল এক্ষুনি একটা বই, কালার পেন্সিল, শার্পনার, পেন্সিল, রাবার। এই যে বইয়ের মধ্যে অনেক কিছু রয়েছে, কালার করা যাবে। এক্ষুনি দিল ওকে, তাই নিয়ে বসে রয়েছে। আই ফোল্ড করে না। আর আমিও রেডি হয়ে গেছি, আমারও জামাটা আজকে ধুয়ে দিয়েছিল, আর যা রোদ তাই পুরো শুকিয়ে গেছে। তো যাচ্ছি একটুখানি ক্যাম্পে, আমার কাজ এসে গেছে একটা আর্জেন্সি, তো এটাই করতে যাচ্ছি। তো যদি পারি তো শেয়ার করবো। আর মেয়েকে নিয়ে যেতে হবে, কারণ জানি না হয়তো একটু টাইম লাগবে, কি মাকে অনেক অস্থির করবে। তো নিয়ে যেয়ে ওরা একটু ঘোরা হবে, বেশিক্ষণের কাজ নয়, যেহেতু যাবার হয়ে চলে আসবো, কিন্তু তবু আমি রিস্ক নিতে চাইছি না, যাই একটু, আবার ওই টোটোতেই চলে আসবো, ওই জন্য আরও নিয়ে যাচ্ছি। তো ঠিক আছে, যদি পারি শেয়ার করবো, নাহলে ফিরে এসে দেখা হচ্ছে। যাবে না, দুষ্টুমি করবে না, চুপ করে দাঁড়াও। স্টেট ব্যাংকের মাধ্যমে দেবো, সেখানে একটা কথা উনি সুন্দরভাবে ব্যবস্থা করেছেন যে নির্বাচনী বন্ডের টাকা। 8টা বাজতে 20 মিনিট বাকি। তো দেখলে তো গেছিলাম গ্যাসের দোকানে একটু। ওরে বাবা, রাস্তা, ক্যাম্পের রাস্তা, মেয়েটাকে নিয়ে গেছিলাম, যেমনি খারাপ সেমনি ধুলো। মানুষ বলে গ্রামগঞ্জে দূষণ মুক্ত, শহর দূষিত। এই দূষিত, এখন তো দেখছি তার উল্টোটা, শহরই বরঞ্চ দূষিত নয়, এই গ্রামগঞ্জ কি ধুলো। অত বড় মেট্রোর কাজ হলো শিয়ালদা স্টেশনে, এখানে এত ধুলো পাইনি যা এই রাস্তা, আর এই রাস্তায় ধুলো পেলাম। মেয়েটাকে ঢেকে আর কত ঢাকবো, 2 দিন ধরে মেয়েটা যে আমার ধুলো খেলো, সুস্থ রাখে যেন ভগবান। আমি তো এসে দেখো না, মাথা ফাতা, গা হাত পা সাবান দিয়ে হাত ধুলাম, হাত পা ভালো করে ধুলাম, ওকেও রাত্রেবেলা ভালো করে মুছে দেবো।
এমন জঘন্য জঘন্য, যেমনি রাস্তা খারাপ, এই 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 মেয়েটাকে চেপে ধরে রয়েছে, আসার সময় বুকে নিয়ে এসেছি, এত দুলছে। আর এইসব করতে গিয়ে মানে আশা থেকে নেই এখনো পর্যন্ত যা আমি টোটো ভাড়া দিলাম, কালকে টাউনে যাওয়া আজকে এখানে যাওয়া, ওতে যা টোটো ভাড়া দিলাম, আমার মনে হয় স্কুটি থাকলে সত্যি আমি স্কুটি মিস করছিলাম। আমি কেন চালাতে পারি না স্কুটি, মানে যদি আমি চালাতে পারতাম, থাকলে কি স্কুটি তো আছে, কিন্তু চালাতে পারলে আজ যা আমার গেল এই 3 বারে, আমার মনে হয় সেই টাকা দিয়ে আমার 20 দিন স্কুটি 14 বার নিয়ে আসা নিয়ে যাওয়া যেত, টাউন বলো বা ক্যাম্প বলো, মানে বাজারে। এই 3 দিন আমি যা টোটো ভাড়া দিলাম, আমার মানে 20 দিন হেসে খেলে আমি স্কুটিতে তেল ভরে চালাতে পারতাম। কেন যে আমি স্কুটিটা চালাতে পারিনি না, এই জন্য আমার এখানে বিরক্ত লাগে। সব কিছু এত দূরে দূরে না, সমস্ত মানে টোটো ভাড়া দিতে দিতেই শেষ, কাছে হবে টুক করে যাবো নিয়ে আসবো, সেই উপায় নেই, ওই জন্য অসুবিধা হয়ে যায়। এটা মেয়েকে নিয়ে সবসময় যাওয়া সম্ভব? 2 দিনের জন্য এসছি বলে তাই ভালো লাগছে, বারবার হলে তো অসুবিধা, বাচ্চাটারও শরীর খারাপ হয়ে যাবে এত ধুলো খেতে খেতে। শান্তি লাগছে যেন ঘর। মেয়ে তো আমার বলছে, মা কখন ঘরে যাব? মা আমরা নামবো না, ঘরে যাব না, এই বলেই যাচ্ছে বাচ্চা আমার। অস্থির হয়েছে, এত দুলছে টোটো, স্কুটিতে তো দোলে না, ও তো নর্মালের বাবা স্কুটিতেই বসে, টোটো তো খুব একটা বসে না। কখন ঘরে যাব? যাই হোক বাবা, কাজ আমার হয়েছে, ঠিক আছে, কাজটা তো হয়েছে, নাহলে আরও খারাপ লাগতো। আর কি করছে খালি দেখো দেখো, খালি ওর জেঠি বইটা দিয়েছে রং করার জন্য, সেটাকে কি এঁকেছে বাবু, শুনছেই না। না আর পেন দেবো না, পেন দেবো না, কি করেছে খালি দেখো, মানুষজন লোক একে বইটাকে এক্ষুনি নষ্ট করে দিল। কয়েকটা পাতা আছে, আর এই দেখো না প্রথমের দিকে দেখো, এরোপ্লেনটা কি সুন্দর বই দিয়েছিল রং করবে, আবার মানুষজন এঁকেছে কোথায় কে জানে, ওই সব পিছনের দিকে মানুষ এঁকেছে, মানুষ, এখানে একটা মানুষ এঁকেছে সাইকেলে। বুদ্ধি বুদ্ধি দিয়েছে, কি সুন্দর রং করবে, সে রং, সে তার 12টা বাজাচ্ছে, এই যে ট্র্যাক্টরে মানুষ বসে, কি বুদ্ধি তো ভালোই, মানুষ বসে, কি আর বলবো, চুপ করে বসে রয়েছে, একটা বই না হয় নষ্ট মুছে দিস, ও আর কি করবে। হ্যাঁ মুছবো, ঠিক আছে, দেখি আঙুল ঠাঙুলগুলো মুছে দিই, পেনের কালিতে হয়নি, এদিকে এদিকে আমি বের করে দিচ্ছি, পরে আসছি, যেগুলো হয়নি তো। 10টা বাজতে 20 মিনিট বাকি। এই যে দুষ্টুটা খাওয়া হলো, পটি হলো, আমাদের খাওয়া হয়ে গেছে, আর যা বেঁচে ছিল রাতে ওইভাবেই গরম করে খেয়ে নিলাম। বাসনও মাজা হয়ে গেছে, কিছু বাছিনি আজকে, কালকে তো ভাত তরকারি বেঁচেছিল, আজকে কিছু বাছিনি, আমি সেই অনুযায়ী করেছি। কালকে 4টে ভাত এনেছিলাম, আজকে 3টে ভাত আর একটা হাফ এনেছিলাম। আর মাসিকটা তো আলাদা, আমাদের দুজনের বলছি, মায়ের 2 প্লেট আর আমার 1.5 প্লেট এনেছিলাম। অনেকটা করে ভাত থাকে, খাওয়া যায় না, তাও মাও মনে হয় 2 প্লেট খাইনি, মিলিয়ে ঝুলিয়ে এইভাবে খেয়েছি। আমি এর জন্য তো আলু সেদ্ধ ডিম সেদ্ধ ছিল, আলুর দম থেকে আলু দিয়েছিলাম। তো এখন ও ফ্রেশও হয়ে গেছে, এমন টাইমে পটি করেছে যে ফ্রেশ করানো হয়ে গেছে, এই 5 মিনিট আগেই করালাম। এখন শুধু ওকে রাতের ওষুধ খাওয়াবো, বিছানা করবো, ঘুম পাড়াবো, ঘুমিয়ে যাবে, কারণ 4টের দিকে মনে হয় উঠেছে না গো, 4টের দিকে উঠেছে। এখানে না টাইমিংটা ঠিক হচ্ছে, সকালে তাড়াতাড়ি উঠছে, দুপুরে তাড়াতাড়ি ঘুমাচ্ছে, আবার তাড়াতাড়ি উঠছে, আবার রাতেও তাড়াতাড়ি 11টা সাড়ে 11টার মধ্যে ঘুমিয়ে গেছে, যে জায়গায় ওখানে 1টা 1:30টা বাজিয়ে দিচ্ছে, উঠতো 10টা সাড়ে 10টা। তো যাই হোক, আর বেশি বকবক করছি না, আমার খুব ক্লান্ত লাগছে। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করো, এবং যারা নতুন চ্যানেলে প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। গুড নাইট।